যদি বিশ্বাসের দিক থেকে হয় অনন্য, সাহস অপরিসীম, আর যার আত্মা পরম, আর শিক্ষা, বোধ, বুদ্ধি, বিবেচনা, চেতনা, ধারণা, পাণ্ডিত্য, অনুভব, অনুভূতি, পরিচয়, বিদ্যা, অভিজ্ঞতা উচ্চ স্তরের। অনেকেই নাগা সন্ন্যাসীদের দেখলে ভয় পায়, দূরে সরে যায়। এটা কখনো করবেন না, কারণ আপনি যে 24 আওয়ার্স স্বাধীনভাবে জীবনযাপন করছেন, এই যে আপনি সনাতন হয়ে নিজেকে গর্ববোধ করছেন, শুধুমাত্র এই নাগা সন্ন্যাসীদের কারণেই। আপনি যেমন একজন আর্মিকে দেখলে রেসপেক্ট করেন, প্রাউড ফিল করেন, ঠিক তেমনি আপনি নাগা সাধুকে দেখলে সম্মান করেন, প্রাউড ফিল করেন, কারণ আপনাকে, আপনার পরিবারকে, আপনার সনাতন ধর্মকে রক্ষা করে যাচ্ছে বিনা শর্তে। আমি এক কথায় বলতে চাইছি, নাগা সাধু তৈরি হয়েছেন আপনার সনাতন ধর্মকে রক্ষা করার জন্যই। নমস্কার, আমি অনন্যা। আজকে বলতে চলেছি নাগা সাধু দ্য প্রোটেক্টর অফ সনাতন ধর্ম। আমরা নাগা সাধুদের মহিমা, তাদের বলিদান এবং সনাতন ধর্ম ও সংস্কৃতি রক্ষায় তাদের অবিস্মরণীয় অবদান সম্পর্কে আজ জানব। আমরা জানব কেন নাগা সাধুরা প্রকৃত যোদ্ধা। নাগা সাধুরা মৃত্যুকে ভয় পান না, কারণ তারা জীবিত থাকাকালীনই তাদের শ্রাদ্ধ এবং অন্যান্য শেষ কৃত্য তারা তাদের নিজ হাতে সম্পন্ন করেন। চলুন এইবার আসি নাগা সাধুর বীরত্বের ইতিহাস কাহিনী নিয়ে। সালটা 1757, মানে আজ থেকে প্রায় 250 বছর আগে। 1757 সালে আফগান নেতা সর্দার খান যখন গোকুল আক্রমণ করেন, 30,000 সশস্ত্র সৈন্য নিয়ে তাদের সামনে এই নাগা সাধুরাই দাঁড়িয়েছিল, যার সংখ্যা ছিল মাত্র 3,000, মানে একজন নাগা সাধুর সমান 10টা আফগান সৈন্য। কিছু কিছু সাধু 100 জনকে পর্যন্ত একা শেষ করে বীরত্বের পরিচয় দিয়েছিলেন। এবং এই যে কঠিন যুদ্ধ, এই যুদ্ধে জিত ছিনিয়ে নিয়েছিলেন এই নাগা সন্ন্যাসীরাই। কিন্তু এই যুদ্ধে হিন্দুত্ব রক্ষায় জিত নাগা সাধুরই হয়নি, হয়েছে সকল সনাতন মানুষদের। জিত হয়েছে আজকের, কালকের, ভবিষ্যতের জিত। আফগান নেতা সর্দার খান যুদ্ধের আগে বলেছিলেন, মথুরা শহর, বৃন্দাবন হিন্দুদের একটি পবিত্র স্থান, এটিকে সম্পূর্ণভাবে তলোয়ারের ধারে ফেলে দেওয়া হোক। আগ্রা পর্যন্ত একটা জায়গাও ছেড়ে দেওয়া যাবে না, এবং প্রতিটি দালানকে মাটিতে ভেঙে ফেলুন। যুদ্ধে যা কিছু পাবেন সব আপনার হবে, অর্থাৎ নিজেদের হবে, কিন্তু সনাতনীদের শিরচ্ছেদও করবেন এবং আফগান শিবিরে তাদের মাথা আমাকে উপহার দেবেন, এবং তার জন্য পুরস্কার হিসেবে তিনি 5 টাকা করে দেবেন। কিন্তু যেটা সত্য সেটাকে লঙ্ঘন করার সাহস কারণ নেই। সেই দিন আফগানদেরও ছিল না। নাগা সাধুরা অযোধ্যার রাম জন্মভূমিকে ইসলামিক আক্রমণকারীদের হাত থেকে রক্ষা করার জন্য একটি মূল্যবান আত্মত্যাগ করেছিলেন। রাম মন্দিরের জন্য প্রায় 76টি যুদ্ধ হয়েছিল, যার মধ্যে সন্ত বলরামাচার্য, বাবা বৈষ্ণব দাস, রাজগুরু পণ্ডিত, দেবী দীন পাণ্ডে এবং স্বামী মহেশানন্দের মতন অনেক নাগা যোদ্ধাই তাদের জীবন উৎসর্গ করেছিলেন। এই একই সময়ে সন্ত বালানন্দ ও মান্দাস দীর্ঘকাল ধরে ইসলামী সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘ যুদ্ধ করেন এবং তাদের অযোধ্যা থেকে দূরে রাখেন। 1966 সালে যখন আওরঙ্গজেবের সৈন্যরা হরিদ্বার কুম্ভ মেলার সময় হিন্দুদের ওপর আক্রমণ করেছিল, তখনও নাগা সাধুরাই কিন্তু প্রতিশোধ নিয়েছিল। এরপরই 1751 সালে যখন ইসলামী আক্রমণকারী আহমেদ আলী বঙ্গ প্রয়াগরাজের কুম্ভ মেলা আক্রমণ করে, তখন সন্ত রাজেন্দ্রগিরির নেতৃত্বে প্রায় 50,000 নাগা সাধু একটি যুদ্ধ ঘোষণা করেছিলেন এবং বঙ্গদেশ সেনাবাহিনীকে তাড়িয়েও দিয়েছিলেন। এরকম আরো অনেক যুদ্ধ ছিল যেখানে নাগা সাধুরা সনাতনের জন্য আত্মত্যাগ করেছিল, কিন্তু স্বাধীনতার পরে তাদের ইতিহাস
ইচ্ছাকৃতভাবেই মুছে ফেলা হয়েছিল। শত শত বছর ধরে নাগা সাধুরা ধর্ম রক্ষার জন্য এবং হিন্দুদের জীবন বাঁচানোর জন্য জোরালোভাবে সংগ্রাম করেছিলেন। কিন্তু স্বাধীনতার পরে তারা নিজেদের শুধুমাত্র আধ্যাত্মিক উন্নতির জন্য অনুশীলনের মধ্যে সীমাবদ্ধ করে রেখেছেন, এবং ঠিক এই কারণেই তারা খুব কমই প্রকাশ্যে আসেন। নাগা সাধুদের সংগ্রাম এবং তাদের ধার্মিকতা সম্পর্কে জানা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাদের এই আত্মত্যাগের গল্প আমাদের ধর্ম রক্ষার জন্য সংগঠিত হতে এবং সব ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে অনুপ্রাণিত করবে। আর একটা শেষ কথা আমি বলে যেতে চাই, সারা বিশ্বে হিন্দু সবচেয়ে বেশি আছে। ভারতবর্ষে আর সারা বিশ্বে সবচেয়ে বেশি নাগা সাধুরাই রয়েছেন। যদি আজ সারা বিশ্বে নাগা সাধু থাকতেন তাহলে হয়তো আজ হিন্দুরা এমন বিপদে পড়তো না। আর যদি নাগা সাধু ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয় তাহলে আগামী দিনে আপনার সনাতন বিলুপ্ত হবে। আর যদি ভারতের আশেপাশের এই দেশে হিন্দুদের ওপর যে অত্যাচার হচ্ছে, এই নাগা সাধুরা যদি থাকতেন তাহলে কারোর ক্ষমতা ছিল না সনাতনীদের ওপর এভাবে কেউ প্রহার করতে পারে। এই ভিডিওটা বেশি করতে পারলাম না আমরা। আশা করব আগামী দিনে নাগা সাধুদের নিয়ে আরো অনেক রহস্যময় তথ্য, ইন্টারেস্টিং তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আপনি এবং আপনারা সুস্থ থাকুন, সকলে ভালো থাকুন এই কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ।